সালামালাইকুম বন্ধুরা, তোমাদের সাথে মজাদার এই মোগলাই পরোটার রেসিপিটি শেয়ার করছি। আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি, দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো তেল। পরিমাণ মতো পানি দিয়ে আমি খুব ভালোভাবে মেখে ডো তৈরি করব। আমরা যেভাবে রুটি পরোটা তৈরি করি সেভাবেই তৈরি করব। আর এই সাইডে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি করে নিচ্ছি। আজ আমি 4টি মোগলাই পরোটা তৈরি করব, এর জন্য 6টি ডিম ব্যবহার করেছি। তোমরা যদি 1টি অথবা 2টি করো সে অনুযায়ী উপকরণগুলো কম বেশি হবে। এখানে লবণ দিচ্ছি এবং ভাজা জিরা গুঁড়ো দিয়ে আমি উপকরণগুলো মেখে নিলাম। আর অন্য সাইডে 6টি ডিম আমি ভেঙে নিচ্ছি আর এর মধ্যে স্বাদ মতো লবণ এবং ভাজা জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে ময়দার ডোটা পারফেক্ট হয়েছে। এখন আমি মেখে কেটে 4 টুকরো করে নিলাম যেন সমান হয়। রুটি যেভাবে তৈরি করি সেভাবে বেলে নিচ্ছি। আর এই যে কাঁচামরিচ, পেঁয়াজ এবং ধনিয়া পাতা উপকরণগুলো দিয়ে দিলাম। এর উপরে ডিমের মিশ্রণটা দিচ্ছি। এর ফলে ডিমের মিশ্রণটা ছড়াবে না বেশি। চারদিকে আমি এভাবেই ভাঁজ করে লাগিয়ে দিলাম। এখন মিডিয়াম হিটে আমি তেলের মধ্যে ভেজে নিব। এক পাশ হলে উল্টিয়ে অন্য পাশটাও ভেজে নেব। এভাবে সব সাইড সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। মোগলাই পরোটা তৈরি করার সময় দুটি বিষয় খেয়াল রাখতে হবে। যখন মোগলাই পরোটা তৈরির জন্য রুটিটি বেলা হবে তার মাঝের অংশটি একটু মোটা থাকবে এবং চারপাশটা একটু পাতলা থাকবে, কারণ চারপাশটা পরবর্তীতে উল্টিয়ে দেওয়া হয়, একটির উপরে একটি থাকে। ভাজার ক্ষেত্রে সেটা খুব ভালোভাবে ভাজা হবে যদি এই নিয়মটি পালন করা হয়। আর আরেকটি ব্যাপার হচ্ছে, রুটিটি বেলার পর একটি কাটার বোর্ডে তুলে নিয়ে তার উপরে পেঁয়াজ, কাঁচামরিচের মিশ্রণ এবং ডিমের মিশ্রণটি দিলে ভাজার সময় তাওয়াতে ছাড়তে সুবিধা হয়। এই দুটি বিষয় খেয়াল রাখলেই হবে। এখানে দেখো আমার মোগলাই পরোটা তৈরি হয়ে গেছে। সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।